দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। ত্রিপুরায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলসের ময়দানে। শুক্রবার সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এরপর বিভিন্ন বাহিনীর জওয়ানরা কুচকাওয়াজে অংশ নেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে উন্নয়নের চিত্র তুলে ধরলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় ১৭,৬৮০ জন গ্রামীণ যুবক যুবতী দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৯,৩২৫ জন দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানে যুক্ত হয়েছে। রাজ্যের নতুন করদাতা এবং ইজ অফ ডুইং বিজনেসের প্রসারে রাজ্যের জেলাগুলোতে জিএসটি সুবিধা কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা আধার ভিত্তিক বায়োমেট্রিক নথি যাচাই এবং পরীক্ষা নিরীক্ষার সুবিধা প্রদান করা হয়েছে। সাবরুম পর্যন্ত রেল লাইনের বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। ইলেকট্রিক পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রান সফল হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ২০২৪-২৫ অর্থ বছরে ৭১.৪ কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং ২টি দীর্ঘ সেতু নির্মাণ হয়েছে। শেষ পর্বে হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে ত্রিপুরার প্রদেশ বিজেপি কার্যালয়েও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিজেপির অন্যান্য নেতারা। এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। और मैं आज पूरा त्रिपुरावासी को, देशवासी को ये 79तम जो इंडिपेंडेंस डे इस उपलक्ष्य में सबको मैं बधाई देना चाहता हूँ, अभिनंदन करना चाहता हूँ। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে এবং শুধু অর্থনৈতিকভাবে নয়, সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক নীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একটা বিকশিত সংকল্প যাত্রায় মোদীজি আমাদের নিয়ে যাচ্ছেন আমাদের এই ভারতবর্ষকে। এটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। এছাড়া নিজের সরকারি বাসভবনেও শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। দেবাশিস বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।